আপনি কি জানেন রাজধানী ঢাকার বুকে এমন এক স্থান রয়েছে যার দেয়ালে লুকিয়ে রয়েছে অসমাপ্ত এক প্রেম কাহিনী, রাজনৈতিক ষড়যন্ত্র আর এক রহস্যময় সুড়ঙ্গ যেখানে ঢুকলে কেউ আর কোনোদিন ফিরে আসেনি। এটি কোনো উপন্যাস নয়, এটি একটি ইতিহাস, আর এই ইতিহাসের নাম লালবাগ কেল্লা। একটি মুঘল স্বপ্ন যা শুরু হয়েছিল রাজকীয় মর্যাদায় কিন্তু শেষ হয় এক নিঃসঙ্গ কবর আর ইতিহাসের কান্নায়। ইতিহাস, রাজনীতি আর সংস্কৃতির জটিল বাঁকে গড়ে ওঠা প্রাচীন এক জনপদ যা ছিল 17 শতকে মুঘলদের বাংলার রাজধানী আর আজকের বাংলাদেশের হৃদয়। রাজধানী ঢাকা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মিরাজুল ইসলাম। আজকে আমরা জানব ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত অসমাপ্ত মুঘল দুর্গ লালবাগ কেল্লা বা কেল্লা আওরঙ্গাবাদ সম্পর্কে। 1678 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং সম্রাট শাহজাহানের নাতি মোহাম্মদ আজম শাহ যখন বাংলার সুবেদার হয়ে ঢাকায় আসেন তখনই শুরু হয় এই কেল্লার নির্মাণ কাজ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, কিছুদিন পরেই তাকে মারাঠা বিদ্রোহ দমনের জন্য দিল্লি ফেরত যেতে হয়। মুঘল সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে এরপর দায়িত্ব নেন। তিনি ছিলেন বাংলার ইতিহাসের অন্যতম শক্তিশালী শাসক যার শাসনামলে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। এরপর 1684 সালে তার আদরের কন্যা পরিবিবির অকাল মৃত্যু ঘটে। শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপয়া বলে মনে করেন এবং এই মৃত্যুই বদলে দেয় এই কেল্লার ভবিষ্যৎ। শোনা যায় শায়েস্তা খাঁ এতটাই শোকাহত হয়েছিলেন যে তিনি এই কেল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরিবিবিকে সমাহিত করা হয় এই কেল্লার মধ্যেই। তার সমাধির পাশেই রয়েছে একটি মসজিদ ও দরবার হল। এ যেন এক অসমাপ্ত রাজকীয় স্বপ্ন। খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবেদার থাকাকালীন 3 গম্বুজওয়ালা এই মসজিদটি নির্মাণ করেছিলেন। লালবাগ কেল্লার এই দালানকে 2টি কাজে ব্যবহার করা হতো: হামামখানা বা বাসভবন হিসাবে এবং দেওয়ানে আম বা বিচারালয় হিসাবে। দালানের নিচতলা ছিল বাসভবন তথা হামামখানা আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানে আম। জানা যায় শায়েস্তা খাঁ এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত। কথিত আছে লালবাগ কেল্লার নিচের এই সুড়ঙ্গটি চলে যেত ঢাকার বুড়িগঙ্গা নদীর দিকে। এই সুড়ঙ্গে অনেক সৈন্য প্রবেশ করলেও যারা আর কখনো ফিরে আসেনি। এই গুঞ্জন এতটাই জোরালো ছিল যে ব্রিটিশ শাসনামলে সুড়ঙ্গ বন্ধ করে দেওয়া হয় নিরাপত্তা জনিত কারণে। আজ লালবাগ কেল্লা শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি একটি জীবন্ত ইতিহাসের আড্ডা। এখানে প্রতিদিন শত শত মানুষ আসে ইতিহাস ছুঁয়ে দেখার আশায়। লালবাগ কেল্লা আমাদের মনে করিয়ে দেয় সব গল্প শেষ হয় না, কিছু গল্প শুধু থেকে যায় ইট আর পাথরে লেখা ইতিহাস হয়ে।